দেখো মেন্টাল হাইজিন এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু কমিশন ভুল দিয়েছে। হুইচ অফ দি ফলোইং ইজ দি ফাংশন অফ মেন্টাল হাইজিন, অর্থাৎ মেন্টাল হাইজিনের কোনটা ফাংশন নয় বলেছে। তো এখানে সৃজনমূলক উত্তর হবে, কিন্তু এখানে উত্তর দিয়েছে কমিশন নির্দেশমূলক। এখানে কমিশনের স্পেলিং মিস্টেক হতে পারে, সেটা কমিশন যদি করে থাকে এটা এখানে যেমন রয়েছে পার্সপেক্টিভ রয়েছে, সংরক্ষণমূলক রয়েছে, সৃজনমূলক রয়েছে, প্রতিকারমূলক রয়েছে, নির্দেশমূলক রয়েছে। এর আমার প্রত্যেকটা প্রমাণ রয়েছে, এভিডেন্স হয়েছে, আমি পুরোটাই এভিডেন্স দেখাবো। এই প্রশ্নের উত্তরটা ভুল আছে, এটাকে চ্যালেঞ্জ করতে হবে। দেখো এখানে উত্তরটা কিন্তু পার্সপেক্টিভ দিয়েছে। কি করে পার্সপেক্টিভ হবে কমিশন কি করে? দেখো এই একটা বই আছে মানসিক স্বাস্থ্য, মনস্বাস্থ্য বিজ্ঞান, মঞ্জুরি সেনগুপ্ত, ওয়ার্ল্ড প্রেস। দেখো এখানে বলা হয়েছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা এখানে ক্লিয়ারভাবে করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। দেখো এই উদ্দেশ্যে শিক্ষকের মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের তিন রকম প্রক্রিয়ার সাথে পরিচিত হওয়া দরকার। সেটা কি কি? এক নম্বর হচ্ছে কনজারভেটিভ, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ। 2 নম্বর আছে প্রিভেন্টিভ, প্রতিরোধমূলক। 3 নম্বর রয়েছে প্রতিষেধমূলক, কিউরেটিভ। এখানে কিন্তু সৃজনমূলক নেই, এখানে নয় বলেছে। মানসিক স্বাস্থ্যের জন্য হুইচ অফ দি ফলোইং ইজ নট দি ফাংশন অফ মেন্টাল হাইজিন। তাহলে নট বলেছে, তাহলে নট বলছে ক্রিয়েটিভিটি হবে। ক্রিয়েটিভ সৃজনমূলক কী করে হয়? মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ ক্রিয়েটিভিটি কী করে আসবে? যে মানসিক স্বাস্থ্যের মাধ্যমে তার কি ক্রিয়েটিভিটি আনা যায়? যায় না তো। তাহলে এখানে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি এখানে কিন্তু যেটা আছে কিউরেটিভ। এটা যদি কমিশন এরকম যদি মনে করে যে আমি কিউরেটিভ দিতে গেছি, হয়ে গেছে ক্রিয়েটিভিটি, তাহলে কমিশনের ভুল, তাহলে এটা সবাইকে উত্তর নাম্বার দিতে হবে। এখানে কিন্তু কিউরেটিভ আছে, কিউরেটিভ মানে প্রতিরোধমূলক। কিউরেটিভ আর ক্রিয়েটিভিটি এক না, কিন্তু সেম না। তাহলে কমিশন যদি মনে করে যে আমি কিউরেটিভ দিতে গিয়েছি আর ক্রিয়েটিভ হয়ে গেছে, তাহলে কিন্তু এটা ভুল আনসার, মানে ভুল প্রশ্ন ভুল আনসার, তাহলে সবাইকে নাম্বার দিতে হবে এটা। তাহলে এটার এভিডেন্স এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। মনস্বাস্থ্য বিজ্ঞান, মঞ্জুরি সেনগুপ্ত, এইটা হচ্ছে তার এভিডেন্স, 1 নম্বর এভিডেন্স। এটা দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি ফুল দিয়ে, কারো যদি দরকার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ সব দিয়ে দেবো। এটা স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পুরোটার ফ্রন্ট পেজের স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, নেক্সট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এখানে হচ্ছে আইহলি পাবলিকেশানে দেখো এখানেও মেন্টাল হাইজিনের ব্যাপারে কি বলেছে। এরিয়া অফ মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রটি অনেক দূর বিস্তৃত। এই বিস্তৃত ক্ষেত্রটি তিনটি উপক্ষেত্রের ভাগ করা যায়। একটা দিচ্ছে দেখো প্রতিরোধমূলক মানসিক স্বাস্থ্য, প্রিভেন্টিভ মেন্টাল হাইজিন। নাম্বার 2 দিচ্ছে দেখো প্রিজারভেটিভ মেন্টাল হাইজিন, অর্থাৎ সংরক্ষণমূলক মানসিক স্বাস্থ্য। নাম্বার 3 কিউরেটিভ মেন্টাল হাইজিন, অর্থাৎ প্রতিকারমূলক মানসিক স্বাস্থ্য। এখানে 3টে এরিয়া বলা হয়েছে, এখানে কোথাও নেই যে সৃজনশীলতা আনা যাবে। তাহলে এই সৃজনশীলতার সঙ্গে মেন্টাল হাইজিনের কোনো রিলেশান নেই, তাহলে উত্তর কেন এটা প্রিভেন্টিভ নিল? তাহলে এই হচ্ছে তার প্রমাণ, এভিডেন্স। আচ্ছা, আমি এটার ফ্রন্ট পেজটা দিয়ে দিয়েছি, এটা এভিডেন্স, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ফুল পেজটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা হলো। এরপরে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেক্সট সমাজ পরিবর্তন, এটা তো বলে দিয়েছি। আচ্ছা, এটা বলা হয়নি, এই এভিডেন্সটা বলা হয়নি। এটা হচ্ছে এই যে অ্যাগ্রেসিভ, মানে আক্রমণাত্মক যে বিষয়টা, আক্রমণাত্মক যে মানে যদি ভালোবাসা না পায় তাহলে কি হবে? শিশু অবশ্যই আক্রমণাত্মক হবে, তাই না? এটা একটা এভিডেন্স আছে, এই এভিডেন্সটা একটু দেখে নাও। আক্রমণাত্মক মনোভাব তৈরি হবে। অপসংগতিমূলক আচরণের একটি উল্লেখযোগ্য কারণ হলো আক্রমণাত্মক মনোভাব। অপসংগতি থেকে যেটা প্রশ্ন দিয়েছিল তার প্রধান উত্তর এখানে বলেছে আক্রমণাত্মক মনোভাব তৈরি হবে। কিন্তু এটা কমিশন যেটা নিয়েছে, কিন্তু এটা একটা অপশান, এখানে একটা এভিডেন্স রয়েছে, আরও দুটো এভিডেন্স জোগাড় করতে হবে, একটাই হলে হবে না। আচ্ছা, আরও নেক্সট দেখাচ্ছি। দেখো সমাজ পরিবর্তন,
এটা ভারতবর্ষের আকাঙ্ক্ষিত ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নাকি সোশ্যাল ডেভেলপমেন্ট? আগে তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে তো সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, তাই না? তাহলে এখানে কমিশন উত্তর দিয়েছে সামাজিক সম্পদের উন্নয়ন। কিন্তু এখানে এভিডেন্স কি আছে দেখে না যাক। ভারতীয় শিক্ষা রূপরেখা, অধ্যাপক ভক্তিভূষণ ভক্তা। এখানে কি বলছি দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে পরিষ্কার করে দেওয়া আছে দেখো, হিউম্যান এডুকেশন অ্যাজ এ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। শিক্ষার দ্বারাই মানব সম্পদের উন্নতি সম্ভব। শিক্ষাই হচ্ছে মানব সম্পদকে যথার্থ কাজে লাগাতে পারে। শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় সম্পদ বৃদ্ধি সম্ভব। একদিক থেকে দেখলে শিক্ষককে প্রকৃত বিনিয়োগ বলা যায়, ঠিক আছে? শিক্ষাকে প্রকৃত বিনিয়োগ বলা যায়। এই বিনিয়োগ থেকে লাভবান হলে আগে থেকে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাই না? তো এখানে তারপরে দেখো লাস্টে দেখো, জনস্বাস্থ্যের বিকাশ এবং উন্নতি আর্থসামাজিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে, আর্থসামাজিক অবস্থা বৃদ্ধিতে উন্নত করতে এবং এই শিক্ষাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে হিউম্যান রিসোর্স একটা গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্য হিউম্যান রিসোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তো কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট দিয়েছে উত্তর। যাই হোক, এই এভিডেন্সটা কারো যদি দরকার থাকে, আমার কাছে অনেক এভিডেন্স আছে, হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, আরও এভিডেন্স পেলে আমি অবশ্যই এরপরে ভিডিওতে আনবো।